আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে আমি তুষার ভারতের দুইজন দামড়া দামড়িকে নিয়ে কথা বলার জন্য। ভারতের সেই দুইজন দামড়া দামড়িকে আপনারা খুব ভালো করেই চেনেন। তারা তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে তারা ধ্বংস করে দিতে। তারা চাচ্ছে বাংলাদেশের শিল্প অঙ্গনকে ধ্বংস করে দিতে। তারা চাচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিতে। তারা যেই পথে হাঁটছে তারা কিন্তু 90% সফল। তারা কিন্তু আসলে বাংলাদেশের চলচ্চিত্রকে 90% শেষ করে দিয়েছে ভাই। বাংলাদেশের কিন্তু কোনো চলচ্চিত্র নেই বর্তমানে। বাংলাদেশে কোনো চলচ্চিত্রই নেই। তারা যেই পথে হেঁটেছে তারা আসলে সফল হয়ে গেছে, এবং এটা কিন্তু হওয়ার দরকার ছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা মেগাস্টার শাকিব খানের ভক্ত হওয়ার দরকার ছিল। কিন্তু তারা এমন কৌশলে তারা এগিয়েছে, তারা তাদের নিজেদের ভক্তকুল তৈরি করে ফেলেছে এই বাংলার জমিনে। তো কিছু মূর্খ মানুষ না বুঝে সেই দামড়া-দামড়ি যা বলছে তাই শুনছে। সেই দামড়া-দামড়ি যদি বলে যে তোমরা বসে থাকো, তারা বসেই থাকবে। সেই দামড়া-দামড়ি যদি বলে তোমরা হাঁটো, তারা হাঁটবে। সেই দামড়া-দামড়ি যদি বলে তোমরা দৌড়াও, তারা দৌড়াবে। মানে এই দামড়া-দামড়ি তাদেরকে কালো জাদু করেছে। বাংলাদেশের কিছু মূর্খ ব্যক্তিকে, বাংলাদেশের কিছু মূর্খ মানুষকে সেই দামড়া-দামড়ি কালো জাদু করে ফেলেছে। ওকে? তো তো এটাই এখন আসলে প্রমাণিত হচ্ছে। তো আমি আপনাদেরকে বলতে চাই, সাকিবিয়ান কমিউনিটি একটা স্ট্রং কমিউনিটি ছিল। সাকিবিয়ানদের ভিতরে একটা যে বন্ধন ছিল, যে মানবিক একটা বন্ধন ছিল, সেই বন্ধনকে, যে ভালোবাসাটা ছিল, সেই ভালোবাসাকে তারা আসলে কুরবান করে দিয়েছে। এটাই তাদের আসলে একটা ছিল আর কি, যে আমরা সাকিবিয়ানদের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি করে দেব, একটা আহাজারি সৃষ্টি করে দেব। এখানে বাংলাদেশে সাকিবিয়ান বলতে কোনো কিছুই থাকবে না। সাকিবিয়ানদের ভিতরে কোনো ঐক্য থাকবে না, ঐক্যজোট থাকবে না। আমরা তো গর্ব করে বলতাম যে 64 জেলার সাকিবিয়ান ও প্রবাসী ফোরাম। হ্যাঁ, তো আমরা তো অনেক গর্ব করে এই কথাটা বলতাম, কিন্তু তারা সেটাকে শেষ করে দিয়েছে। তো তারা আসলে সর্বদিক দিয়ে শেষ করে ফেলেছে। তারা যেখানেই গিয়েছে তারা সেখানেই সফল হয়ে গিয়েছে। দেখেন, বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু শেষ হয়ে গেছে। কারণ সাকিবিয়ানদের ভিতরে যেখানে ঐক্য নাই সেখানে চলচ্চিত্র থাকবে কোথা থেকে? বাংলাদেশে কোনো চলচ্চিত্রই নাই। দেখেন, বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে যে আলোচনাটা হইতো, এখন কি সেই আলোচনাটা হচ্ছে? সোলজার নিয়ে কোনো আলোচনাই নেই। সোলজার কিন্তু আমরা যেটা আশঙ্কা করতেছি, সোলজার দরদের চাইতেও খারাপ হবে। আমি আপনাকে বলি, দরদেরও কিন্তু একটা হাইপ ছিল, কিন্তু সোলজারের কোনো হাইপ নেই। তো আসলে সেটা কিন্তু সেই ভারতের দামড়া-দামড়ি কিন্তু সেটা বুঝে গিয়েছে। ভারতের দামড়া-দামড়ি কিন্তু এখন শাকিব খানকে নিয়ে কোনো ভিডিও তৈরি করছে না। কেন তারা শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করছে না? এই কারণে তারা তৈরি করছে না, কারণ শাকিব খানের কোনো হাইপ নেই। তারা শাকিব খানকে আসলে শেষ করে দিয়েছে। শাকিব খানের তারা কোনো কনটেন্ট তৈরি করছে না। তারা এখন কি করছে? তারা 90 দশকের কনটেন্টগুলো তৈরি করছে। তারা এখন অপবিশ্বাসকে নিয়ে কথা বলছে, কারণ অপবিশ্বাসের একটা হাইপ আছে। অপবিশ্বাসকে নিয়ে তারা কথা বলছে, তারা শাকিব খানকে নিয়ে তারা কথা বলছে না। এর থেকে তো আপনাদের আসলে প্রমাণিত হয়ে গেছে তারা হচ্ছে ভিউ ব্যবসায়ী। তো তাদেরকে তো আসলে চিনে, আপনারা তো চিনেন না। আপনারা আসলে তাদেরকে আরও চিনবেন। তারা মানে জিতকে নিয়ে ভিডিও বানায়, তো তারা আসলে জিতকে তারা শেষ করে দিয়েছে। জিত মার্কেটে নাই, জিতের কোনো ভিউ নাই, তারা জিতকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছে। দেবকে নিয়ে ভিউ নাই, দেবের ভিডিও তারা শেষ করে দিয়েছে। এখন শাকিব খানেরও ভিউ নাই, তারা শাকিব খানকেও তারা শেষ করে দিয়েছে। তাও তাদেরকে আমরা আসলে বয়কট করে দিয়েছি, তাদেরকে আপনারাও বয়কট করে দেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমার তখন ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।